আসসালামু আলাইকুম। যারা যুক্ত হয়েছে তাদের সবাইকে আমাদের পেইড বেস থেকে স্বাগতম। যারা নতুন মেম্বার তাদেরকে সবচেয়ে বেশি অভিনন্দন এবং স্বাগতম। যারা আমার প্রথম ক্লাস করবে তাদেরকেও স্বাগতম পেইড গ্রুপে। এখন দেখো, আজকের প্রথম আমার সাথে যুক্ত হয়েছে প্রমিত ফাউল। আর দুইটা লিঙ্কই একটু দুইটা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও, পেইড বেস 1 এবং 2-তে। আদিবা হাসান ফারিয়া, আসসালামু আলাইকুম স্যার। ফারিহা আফরোজ যুক্ত হয়েছে, রুশনাত রিয়া, সবাই সালাম দিচ্ছ, আসসালামু আলাইকুম। সুমাইয়া সালাম দিয়েছ, ফায়াজ সালাম দিয়েছ, ফারিহা সালাম দিয়েছ, ফারহানা, আহমদ উসামা, আদিবা। আর তোমরা যারা কন্টেস্টে বিজয়ী হয়েছো পেইড বেস থেকে তাদেরকে সবাইকে অভিনন্দন আমার পক্ষ থেকে। আমি বলবো কন্টেস্টগুলোতে অংশগ্রহণ করবা, এগুলা হচ্ছে শিক্ষার একটি অংশ। এটা তুমি কাউকে মেনশন, এমন কাউকে মেনশন দিবা না যে তোমার প্রতি বিরক্ত হয়। যাদেরকে মেনশন দিবা তারা যাতে গ্রুপে আসে, পড়ালেখার প্রতি যাদের আগ্রহ আছে, ঠিক আছে? ওকে ফাইন, সবাই কি যুক্ত হয়েছে? আসসালামু আলাইকুম। মাহির আসিফ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সবাই দুইটা মেসেঞ্জার গ্রুপে লিঙ্ক যদি শেয়ার করে দিয়ে তাকে ইসরাত ইশা, আসসালামু আলাইকুম স্যার। আর কেউ কি যুক্ত হবে? আমি 2 মিনিট পরে কথা বলা শুরু করব। ওকে, আমি খুবই ভালো আছি আপন বণিক, ধন্যবাদ আমাকে জিজ্ঞেস করার জন্য। আর আসসালামু আলাইকুম স্যার। জিনান যুক্ত হয়েছ, শাহিনুর কাশেম মুক্তা, আসসালামু আলাইকুম স্যার। যারা আজকে প্রথম ক্লাস করতেছো, খুবই ভালো লাগবে যদি তোমার সংখ্যা পদ্ধতির বেসিক আগে থেকে ক্লিয়ার থাকে। যদি সংখ্যা পদ্ধতির বেসিক ক্লিয়ার না থাকে হয়তো বা ক্লাসটি বুঝতে একটু কষ্ট হতে পারে তোমাদের, ঠিক আছে? তবে আমি বলবো তোমরা ঈদের আগে অনেক সময় পাবা, 4টা-5টা ক্লাস রেকর্ড ডেকে নিবে সংখ্যা পদ্ধতির। বাকি তোমরা তো এর পরবর্তীতে তো তোমরা ইজিলি ডিজিটাল ডিভাইস শুরু থেকেই শুরু করতে পারবা। আর আমি সবাইকে একটা অনুরোধ করব, সেটা হচ্ছে তোমাদের যারা কাছের ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড, যারা কলেজে পড়ে, আর হচ্ছে যারা তোমাদের মেসেঞ্জার গ্রুপ যেগুলো আছে সবগুলাতে আমাদের ক্লাসের বিভিন্ন ধরনের ইনফরমেশন দিবা, এবং এতে যাতে কেউ না কেউ উপকৃত হয়, ঠিক আছে? ইনশাল্লাহ আমি চাই কমিউনিটি বড় হোক, জিনিসটা সুন্দর হোক। অনেক বিশাল একটা পরিবেশে শিক্ষা দিতে পারাটা আসলে মানুষের জন্য গর্বের ব্যাপার। আজকের ক্লাসটি অত্যন্ত ইন্টারেস্টিং হবে। ক্লাস শেষে বুঝতে পারবা তোমার অনেক জিনিস নিয়ে কনফিউশন ছিল, যে জিনিসগুলা নিয়ে তোমার মাথায় ঘুরতো, কিছুই বুঝতা না, সেই জিনিসগুলা তোমার এখন একদম মুখস্থ, তুমি একদম ইজিলি পারবে। এই জন্য আগে থেকে কি লিখে রাখছি দেখো, কোডিং সব দুমায়া ক্লিয়ার। মানে ক্লাসের আগে থেকে ওভার কনফিডেন্স যে কোডিং তোমার দুমায়া ক্লিয়ার হয়ে যাবে যদি এদিক ওদিক না গিয়ে ক্লাস করো। কিছুক্ষণ পরে বের হবা, বের হয়ে এসে বলবা যে স্যার আমি তো বের হয়েছিলাম, ক্লাস বুঝি নাই। হবে না, মেসেঞ্জারে যাবে না। তোমরা ঠিক মতো যদি অন্তত 70-80 মিনিট, সরি, ঠিক মতো যদি 40 থেকে 50 মিনিট ক্লাসটি করো, তোমার অন্তত কোডিং পার্ট পুরাটা ক্লিয়ার হয়ে যাবে, এটা 100% গ্যারান্টি, ঠিক আছে? ওকে, আনিস জামাল যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম। আমি আস্তে আস্তে কথা বলা শুরু করি, বেশি দেরি করব না। স্যার ঈদের বন্ধ কয়দিন? ঈদের বন্ধ দিব আমি, আরেকটা ক্লাস নিব শুধুমাত্র। আজকের ক্লাসটা হচ্ছে সংখ্যা পদ্ধতির লাস্ট ক্লাস। আরেকটা ক্লাস নিব, সেটা হয়তো বা ফ্রি ক্লাস নিব আগামীকালকে। আগামীকালকে একটা সৃজনশীল ক্লাস নিব আমি আমার আইসিটি অ্যাসিস্ট্যান্ট পাবলিক গ্রুপে। এটার পরে হচ্ছে তোমাদের সংখ্যা পদ্ধতির ক্লাস শেষ হবে, এবং পরবর্তীতে যখন আমার আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইটা বের হবে তখনই তোমাদের সাথে সংখ্যা পদ্ধতির সৃজনশীল আমি আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইতে পড়াবো। আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইটা আমি সংখ্যা পদ্ধতি থেকে সৃজনশীল দিছি 4টা উত্তর সহ, 4টা সৃজনশীল অ্যান্সার সহ। এই 4টা সৃজনশীল যদি কেউ পরীক্ষায় করে যায়, সংখ্যা পদ্ধতি থেকে যে রকম প্রশ্ন আসবে আসুক সে উত্তর করে আসতে পারবে। কি বলছি? যে 4টা সৃজনশীল আমি দিছি আমার আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইতে, সে 4টা সৃজনশীল যদি কেউ করে যাও, তোমরা ইজি শিওর থাকো তোমাদের পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসলে তুমি অ্যান্সার করে আসতে পারবে, কারণ এই প্রশ্নগুলো ওভাবে রেডি করা। ওকে স্যার, লেকচার 4 তো পাই নাই। কই, আমি যে লিঙ্কটা দিলাম সেখানে লেকচার 1, 2, 3, 4 সবগুলো আছে। যারা পাও নাই তারা একটু করে নিবা, সমস্যা নেই। ওকে, ক্লাস থেকে বের হবে না কেউ। 77 জন আসো, আমি যাতে 77 জনই দেখি পরবর্তীতে। ওকে ফাইন, ঠিক আছে, আমি কথা বলা স্টার্ট করি, তোমরা শোনো। ওকে, আমি আসলে বইটা কিভাবে পাবলিশ করব বলো। দেখো, এখন আমি কাল না হয় পরশু কক্সবাজার চলে যাব। কক্সবাজার কিন্তু আমার স্টুডিও আছে, তোমরা জানো হয়তো বা, আমার গ্রামের বাড়িতে কিন্তু আমার স্টুডিও আছে। তো আমি ওখান থেকেও ক্লাস নিতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে যে আবার 23 তারিখ ঈদের পরদিন থেকে আবার লকডাউন। তার মানে তোমাদের বই প্রেস থেকে বের হবে 5 তারিখ, মানে 5 তারিখ বই বের হবে। 5 তারিখ পর্যন্ত কিন্তু কঠিন লকডাউন থাকবে। এই 5 তারিখের পর থেকে কিন্তু দেশ আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? ওকে ফাইন, আমি আর কথা না বাড়াই, বেশি কথা বলবো না, এবার বলি কোড কাকে বলে, কোডিং কাকে বলে। আগে বলো, তোমাদেরকে যখন কেউ জিজ্ঞেস করে কোডিং কি, কোড কি,
কিছুই নাই, কেউ উত্তরও দিতে পারো না কুট জিনিসটা কি। পারো কিনা একটু বলো তো, কুট জিনিসটা কি, কেউ উত্তর দিতে পারো কিনা একটু বলো আমাকে, একটু আজকে বলতে হবে কুট জিনিসটা কি, কেউ উত্তর দিতে পারো কিনা। ওকে স্যার, বুকটার প্রাইস কত? বুকটার প্রাইসটা মুনতাহা এরিনা পেয়ে যাবে, আমি এখনো বুকটার প্রাইসটা বলিনি, ঠিক আছে, পেয়ে যাবে। ওকে ওকে ওকে, তবে যারা কন্টেস্টে বিজয়ী হবে তারা আমার কাছ থেকে গিফট পাবে আগে। যারা কন্টেস্টগুলো দিই সেগুলোতে অংশগ্রহণ করে তারা গিফট হবে, যেমন আজকে রাতের মধ্যে কিন্তু যারা জিতছে তাদের টাকা পৌঁছে যাবে, এটা শিওর। আবার যারা আজকে একটা ভিডিও দিছে না, বলছে এটাতে মেনশন দিবে, তাদের টাকাও আগে আগে পৌঁছে যাবে। আমি কিন্তু কন্টেস্টের টাকা, বই এগুলো কোনোদিন বাজে রাখবো না। ওকে ফাইন, শোনো কোড জিনিসটা কি। তোমরা সারা জীবন বলে আসো কম্পিউটার বাইনারি ছাড়া কিছু বুঝে না, ঠিক কিনা? কম্পিউটার বাইনারি ছাড়া কিছু বুঝে না। তো তুমি যে কম্পিউটারে এবিসিডি লিখো, এ লিখো, বি লিখো, সি লিখো, ডি লিখো, এরপরে হ্যাশট্যাগ লিখো, @ লিখো, কমা লিখো, তো এগুলো কেমনে বুঝে? তারপরে তুমি তাকে একটা মাউস দাও, মাউস কিভাবে বুঝে? কিবোর্ড দাও, কিবোর্ড কিভাবে বুঝে? কম্পিউটার তো বাইনারি ছাড়া কিছুই বুঝে না। তোমরা তো সারা জীবন বলো যে কম্পিউটার শুধু বুঝে বাইনারি, ঠিক কিনা? আমি যখন পড়ানো শুরু করি সবাই একটু পড়বা, ঠিক আছে? তখন আর কমেন্ট করার দরকার নেই, কথা শুনো, কি সুন্দর করে তোমার বেসিক ক্লিয়ার হবে। তুমি আজকে শুধুমাত্র আমার দিকে তাকাই থাকো, বিদ্যুৎটা না যাওয়ার জন্য মনে মনে একটু দোয়া করো, ক্লাস অনেক ভালো হবে। দেখো আমি বারবার বলতেছি, এই যে এই জিনিসগুলো তো কম্পিউটার কিছুই বুঝে না। তুমি তো বলছো, সাক্ষী দিছো কম্পিউটার বাইনারি ছাড়া কিছু বুঝে না। তো বাইনারি সংখ্যা তো শুধুমাত্র দুইটা, একটা 0 আর একটা হলো 1। এখন কম্পিউটারকে বোঝানোর জন্য, মানে কম্পিউটারের যে সিপিইউটা আছে না, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে বোঝানোর জন্য তোমরা সমস্ত কিবোর্ড বলো, এবিসিডি বলো, এগুলাকে 0 আর 1-এ কি করো? কনভার্ট করে ফেলতে হবে। কেন? কারণ কম্পিউটার তো 0 আর 1 ছাড়া বুঝে না। তাহলে কম্পিউটারের ভিতর তুমি যাই দিবা, এগুলা যদি সিপিইউ কে বুঝাইতে চাও, মানে কম্পিউটারকে বুঝাইতে চাও, তাহলে সবগুলাকে কোথায় কনভার্ট করে ফেলতে হবে? 0 আর 1-এ। ওকে ফাইন, আটকাবে না আর। একটু সমস্যা হয়েছিল, সমস্যা নেই, আর আটকানোর কোনো সুযোগ নেই, ঠিক আছে? এখন তোমরা আমাকে বলো, আর আটকানোর কোনো সুযোগ নেই, ঠিক আছে? ওকে, এখন দেখা যাচ্ছে কিনা বলো তো, এখন দেখা যাচ্ছে কিনা বলো। এখন আমাকে দেখতে পাচ্ছ? সবাই একটু কমেন্ট করো, এখন দেখতে পাচ্ছ কিনা একটু বলো। এখন দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ এখন ক্লিয়ার, ওকে ফাইন, ইনশাল্লাহ ক্লিয়ার হবে এবার। শুনতে থাকো। আচ্ছা সবাই শোনো, কি বললাম? তাহলে কম্পিউটার বাইনারি ছাড়া কিছু বুঝে না। তা এখন সে বাইনারি ছাড়া যদি না বুঝে, তো তাহলে তাকে এগুলা কিভাবে বুঝাবে? @ এবিসি, মাউস, কিবোর্ড সব বুঝাইতে হলে তার জন্য একটা কোড প্রণয়ন করতে হবে না? এই যে যেটা প্রণয়ন করো বাইনারি সংখ্যা দিয়ে, সেটাই হচ্ছে কোডিং। তাহলে স্যার এখন কোড তো দুই প্রকার, একটা এনকোড আর একটা ডিকোড। মানে মেইনলি কোড হচ্ছে প্রথমে কোডিং এর সিস্টেম, এটা কিন্তু প্রকারভেদ না, কোডিং এর সিস্টেম হচ্ছে দুইটা, একটা এনকোডিং আর একটা ডিকোডিং। ভালো করে শুনো, তোমরা কথা মন দিয়ে যত বেশি শুনবা তত বেশি ভালো করবা। একটা এনকোডিং আর একটা হচ্ছে ডিকোডিং। কোডিং এর সিস্টেম হচ্ছে দুইটা। তাহলে কোনো একটা জিনিসকে, এই যে অ্যালফাবেট যেগুলো লিখছো, অ্যালফাবেট যা যা হাবি যাবি যা যা লিখছো অ্যালফাবেট, সবকিছু মেসেজ অপশনে যা আছে সবকিছুকে সিপিইউ কে বোঝানোর জন্য যে পদ্ধতিটা ইউজ করে সেটা হচ্ছে এনকোড, এনকোডিং। মানে এনকোড করার সাথে সাথে সিপিইউ বোঝা শুরু করবে। কথা বুঝাইতে পারছি? মানে মনে করো অ্যালফাবেটকে এনকোড করার সাথে সাথে কম্পিউটার, মানে কম্পিউটার বুঝবে। বুঝতে পারছো কিনা?
এখন আউটপুট তো আবার বাইনারি দিলে হবে না। মনে করো একটা ভিডিও গান দেখতেছো, পেন ড্রাইভ ইনপুট দিছো। কথা শুনো আগে মন দিয়ে। তুমি মনে করো কম্পিউটার একটা ভিডিও গান দেখবা, ইনপুট দিছো পেন ড্রাইভ, সে পেন ড্রাইভকে এনকোড করে সিপিইউকে বুঝাবে। এখন সে আউটপুটে কি তোমাকে বাইনারি দেখাবে? আউটপুটে যদি সে বাইনারি দেখায় তো তুমি ভিডিও গান কিভাবে দেখবা? সে যদি তোমাকে আউটপুটে বাইনারি দেখায় তাহলে তুমি ভিডিও গান কিভাবে দেখবা? সে কি করবে? সে হচ্ছে সে বাইনারিকে ডিকোড করে, ভিডিও গানের বাইনারিকে ডিকোড করে সে তোমাকে ভিডিওই দেখাবে। সে এটা ছিল এখানে সব কি বাইনারি, কম্পিউটারে সব বাইনারি ছিল না? এই বাইনারিগুলোকে পুনরায় ডিকোড করে সে তোমাকে ভিডিও দেখাবে। তাহলে প্রথমে পেন ড্রাইভ দিছো, সে এনকোড করে কম্পিউটারকে বুঝাবে, আবার সে পুনরায় এনকোডটাকে ডিকোড করে সে ভিডিও তোমার কম্পিউটার আউটপুট হিসেবে দেখাবে। তাহলে কম্পিউটারকে কোনো কিছু বোঝানোর জন্য যখন দাও, কিছু ইনপুট দাও, তখন এটা হচ্ছে এনকোড, আর যেটা আউটপুট দেখায় সেটা হচ্ছে ডিকোড করে দেখায়। এই কথাটা বুঝলে সবাই একটু কমেন্ট করো তো। সবাই বুঝছো কমেন্ট করো তো একটু। সবাই একটু বুঝছো কমেন্ট করো এটা যদি বুঝে থাকো। কই ব্লার ভাই? তুমি আমাকে ব্লার বলো যে আমি এখানে দেখো তো ক্লিয়ার কিনা। আমার এখানে দেখতে পারবো আমার নেট যদি সমস্যা হয়? সবাই একটু ক্লিয়ারলি বলো বুঝছো কিনা এখন। হ্যাঁ, এই যে একজনে বলছে স্যার আমরা যে ইমোজি ইউজ করি, ইমোজিকেও সে বাইনারিতে কনভার্ট করে। সে প্রথমে বাইনারিতে কনভার্ট করে, তারপরে বুঝে সে। ওকে ফাইন। আচ্ছা আবার বলি, শোনো আবার বলি তুমি কম্পিউটারে কোনো কিছু মনে করে ইনপুট দিছো, সে সেটাকে আগে কি করবে সে বলো? সে আগে বাইনারি করবে। এই বাইনারি যে করছে সেটার নাম হচ্ছে এনকোডিং। এখন সে কি আউটপুটে তোমাকে বাইনারি দেখাবে? মনে করো তুমি দিছো একটা ভিডিও গান দেখবা, পেন ড্রাইভটা লাগাইছো ভিডিও গান দেখার জন্য। তো পেন ড্রাইভ লাগাইছো, সে বাইনারি দিয়ে কম্পিউটার বুঝছে যে তোমার ভিতরে একটা ভিডিও গান আসছে, কম্পিউটার ভিতরে একটা ভিডিও গান আসছে, সেটা কম্পিউটার বুঝছে। এখন কম্পিউটার যদি শুধু বাইনারি মানটাই দেখাই দেয়, তুমি আর ভিডিও দেখতে পারবে? তো ভিডিও গান দেখাইতে হলে ওই বাইনারিকে পুনরায় ডিকোড করে সে ভিডিও দেখাইতে হবে না? এই যে এটাই হলো কথা। তাহলে এনকোড করে প্রথমে সিপিইউকে বুঝাই, আবার সিপিইউ ডিকোড করে আউটপুট দেখাই। তো যদি আউটপুট কম্পিউটার মনিটরে তাহলে যদি আউটপুট না দেখায় তো সে, তুমি কি এবিসি কম্পিউটারের ডিসপ্লেতে দেখতে পাইতা? তুমি তো জানো কম্পিউটার বাইনারি ছাড়া বুঝে না। তো ডিসপ্লেতে আবার এবিসি কেমনে দেখো? তার মেশিন বুঝে বাইনারি, কিন্তু আউটপুটটাকে সে ডিকোড করে পুনরায় ঠিকই যে জিনিসটা দরকার সে জিনিসটা দেখায়। বুঝছো কিনা বলো? বুঝছো? এখন বলো বুঝছো কিনা? আমি বারবার বলতেছি সেটা একটু বলো বুঝছো কিনা। ভাই একটা সিম্পল কথা বলি, কম্পিউটারে যা ইনপুট দাও সে এনকোড করে নেয়, আর যা আউটপুট আসে সে ডিকোড করে নেয়। কথা সোজা। কারণ কম্পিউটারে যা ইনপুট দাও সেটা থাকে বাইনারি। এখন এই বাইনারিকে তো আউটপুট দেখালে তুমি কিছুই বুঝবা না, শুধু একা শূন্য দেখবা। তো এই বাইনারিকে বোঝার জন্য সে পুনরায় ডিকোড করে তোমাকে আউটপুট দেখায়, গান দেখায়, ভিডিও দেখায়, মেসেজ দেখায়, যা দেখায়। বুঝাইতে পারছি? তাহলে কি বলছি? ওকে ফাইন। ওকে, এবার দেখো দ্বিতীয় প্রশ্ন। এখন কোডিং কিন্তু অনেক প্রকার হয়, কোড কিন্তু অনেক প্রকার হয়। তোমরা যেগুলো এতদিন পড়ছো না, হেক্সা কোড, অক্টাল কোড, বাইনারি কোড, সবগুলা কোডিং এর প্রকারভেদ। আজকে তবে এর মধ্যে আমরা দুইটা কোডিং প্রথমে শুরু করব, একটা হচ্ছে বিসিডি কোড আর একটা হচ্ছে বাইনারি কোড। মন দিয়ে শোনো, একটা বিসিডি আর একটা বাইনারি, একটা বিসিডি আর একটা বাইনারি। একজন বলছে স্যার কোডিং এর সংজ্ঞাগুলো লিখেন। সংজ্ঞা তো বইতে লেখা আছে, তোমার কাজ হচ্ছে বুঝা। ঠিক আছে? ওকে, একটা হচ্ছে বিসিডি আর একটা হচ্ছে বাইনারি। তোমরা কি ক্লাস দেখতে পাচ্ছ ঠিক মতো? একজন বলছে কিচ্ছু বুঝি নাই। স্যার যে বুঝো নাই সে একটু
সে দয়া করে একটু এখন ব্লার দেখাচ্ছে? আচ্ছা আগে নেটটা ঠিক করি, তারপরে কথা বলি। এখন ব্লার দেখাচ্ছে কিনা বলো তো, এখন ক্লিয়ার দেখাচ্ছে কিনা? আচ্ছা এখন বলো তো, এখন ক্লিয়ার দেখাচ্ছে কিনা? এখন ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা দেখ বলো। শোনো, প্রতিদিন ক্লাস শান্তি মতো করতে পারবো না, এটা একটু ঠিক, মাঝে মাঝে সমস্যা হবে, এটা আমার সমস্যা নেই। ঠিক আছে, এখন হচ্ছে কথা ক্লিয়ারলি বোঝা যাবে। আচ্ছা যাই হোক, এবার দেখো বিসিডি আর বাইনারি। তোমাকে আমি জিজ্ঞেস করলাম 3-এর বাইনারি মান কত, 3-এর বাইনারি মান কত, বা 3-এর বিসিডি মান কত। তোমাকে দুইটা প্রশ্ন করলাম, একটা 3-এর বিসিডি কত, 3-এর বাইনারি কত। তোমরা প্লিজ কমেন্ট করা বাদ দিয়ে একটু আগে কথা শুনো, কমেন্ট করিও না, কথা শুনো। না শুনলে কমেন্ট করতে হবে স্যার বুঝিনি, এটাই করতে হবে। 3-এর বিসিডি কত, 3-এর বাইনারি কত, এটা একটু শুনো। তোমাকে যখন কেউ বলবে বাইনারি মান, বিসিডি মান কিভাবে বের করে, বিসিডি হচ্ছে ওই যে 841 দিয়ে একটা বের করো না, হেক্সাডেসিমাল, এটাই হচ্ছে বিসিডি। বিসিডির পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল, বাইনারি কোডেড ডেসিমেল, এটা পরীক্ষা আসে। বিসিডির পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল, এটা এক্সামে আসে। কথা শুনো আগে, কেউ কমেন্ট করবা না, কথা শুনো। তোমাকে যখন জিজ্ঞেস করা হবে বিসিডির মান কি, তখন তুমি কি লিখো বলো তো? 8-এ 0 দাও, 4-এ 0 দাও, 2-তে 1 দাও, এটাতে 1 দাও, তার মানে 0011। এটা হচ্ছে 3-এর বিসিডি মান, 3-এর বিসিডি মান। কিন্তু যখন বাইনারি বলে তখন তুমি কি করবা? বাইনারি বললো হচ্ছে তুমি 2 দিয়ে ভাগ করবা, মনে আছে 2-একে 2, 1 অবশিষ্ট থাকে, সুতরাং বাইনারি মান হচ্ছে 11। 2 দিয়ে ভাগ করো না, বাইনারি বের করো। ক্লাসে শিখছো না বাইনারি বের করার নিয়ম, দ্বিতীয় নাম্বার না তৃতীয় নাম্বার লেকচারে। এখন কথা শুনো আগে, তোমাকে জিজ্ঞেস করা হয়েছে বিসিডি কি। বিসিডি হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল, বাইনারি কোডেড ডেসিমেল হলো বিসিডি। আর বাইনারি কি তাহলে? বাইনারি হচ্ছে 2 দিয়ে ভাগ করে যেটা আসে সেটা। তো স্যার এখানে 0 কি বাদ দেওয়া যাবে? জীবনেও বাদ দেওয়া যাবে না। বিসিডিতে যে মানটা আসবে সেই মানটা এক্স্যাক্টলি লিখতে হবে। যেমন ধরো এখানে কয় বিট আসছে? 4 বিট, এখানে আসছে কয় বিট? 2 বিট। কেউ যদি নৈর্ব্যক্তিক প্রশ্নে দেয় 3-এর বিসিডি মান কি, উত্তর এটাও থাকবে অপশনে, অপশন এ তে থাকবে 0011, অপশন 2 এ থাকবে 11। তুমি কিন্তু এটা দাগাইতে হবে, এটা দাগাইলে 0। কেন বলো? কারণ তুমি এটা হচ্ছে বিসিডি মানে 84 এর নিচে 00 আছে, এগুলাও নিতে হবে, এগুলো অবশ্যই নিতে হবে। কিন্তু বাইনারির ক্ষেত্রে তুমি যেটা এক্স্যাক্টলি 2 দিয়ে ভাগ করার পর আসে সেটা নিলে হবে। তাহলে কি কি বলবা বাইনারি আর বিসিডির পার্থক্য? প্রথমে হচ্ছে বাইনারি মানে, বিসিডি মানে কি? বাইনারি কোডেড ডেসিমেল। আর বাইনারির পূর্ণরূপ হচ্ছে বাইনারি ডিজিট, বাইনারি ডিজিট থেকে বাইনারি আসছে, শুধু বাইনারি বলি, বাইনারি সংখ্যা, বাইনারি সংখ্যা, বাইনারি ডিজিট। এবার একটা জিনিস শোনো, বিসিডি কে 841 এর মধ্যে যেটা আসে সেটা লিখতে হবে। 1-এর জন্য কি মান, 2-এর জন্য কি মান, 3-এর জন্য কি মান। আর বাইনারির ক্ষেত্রে 2 দিয়ে ভাগ করে করে যেটা আসে সেটা লিখতে হবে। এখন তোমাকে ধরো পরীক্ষায় একটা প্রশ্ন দিছে, শুনো একটু, এগুলো লিখা শেষ, বাইনারি কোডেড ডেসিবেল লিখা শেষ হলো, বলো। তোমাকে মনে করে একটা প্রশ্ন দিছে পরীক্ষায়, 32-এর বিসিডি মান কি, 32-এর বিসিডি কি, আর 32-এর বাইনারি কি, 32-এর বাইনারি কি, কি করবা? 32-এর বিসিডি হচ্ছে কি, 3-এর জন্য 841 এ কি কি আসে? 0011। আর 2-এর জন্য কি কি আসে? 0010। 3-এর জন্য হচ্ছে এটা, 2-এর জন্য হচ্ছে এই 4টা। জাস্ট 841 এ যেটা মান আসে সেটা। আর 32-এর বাইনারি মান কি কি? 2 দিয়ে 32-কে ভাগ করে যা যা পাও, ওই যে নিয়ম অনুসারে 16, 0 এভাবে করে গেলে যেটা আসে সেটা। বুঝাইতে পারছি? তাহলে বিসিডি হচ্ছে কি 841 দিয়ে যেটা মান আসে সেটা, আর বাইনারি হচ্ছে 2 দিয়ে ভাগ করে করে যেটা আসবে সেটা।
তাহলে দেখো কোথায় এই সংখ্যা 32কে 2 দিয়ে বিসিডি 3 এর জন্য একটা মান বসাইছো, 2 এর জন্য একটা মান বসাইছো, আর কোথায় 2 দিয়ে ভাগ করে করে যেটা আসবে সেটা। বুঝাইতে পারছি? বাইনারিতে কোনোদিন আগে শূন্য হবে না, বাইনারিতে কোনোদিন আগে শূন্য হবে না, কিন্তু বিসিডিতে আগে শূন্য আসতে পারে। আর বাইনারিতে এক্সট্রা বিট আসবে না, বাইনারিতে এক্সাক্ট যে বিট সে বিটই, কিন্তু বিসিডিতে এক্সট্রা বিট আসতে পারে। যেগুলো শূন্য এগুলো এক্সট্রা বিট না, হাজার বিট না, এগুলো এগুলো কি করে দরকার আছে, এগুলো বিসিডি কোডে আসতে পারে। তাহলে কি করবা, প্রথমে হচ্ছে বিসিডির পূর্ণরূপ বাইনারি কোডের ডেসিমেল, আর বাইনারি হচ্ছে বাইনারি ডিজিট। বিসিডিতে 8421 এর সমতুল্য যে মানটা আসে সেটাই উত্তর, আর বাইনারিতে 2 দিয়ে ভাগ করে করে যে মানটা আছে সেটাই উত্তর। আর বিসিডিতে বেশি সংখ্যক বিট আসতে পারে, কিন্তু বাইনারিতে বেশি বিট আসার কোনো সুযোগ নেই, কারণ তুমি এক্সাক্ট 2 দিয়ে যেটা ভাগ করবা সেটাই বাইনারিতে আসবে। যারা বুঝছো, যাদের মুখস্থ হয়ে গেছে তারা কমেন্ট করো। আবার বলি, প্রথমে বলবা বিসিডির পূর্ণরূপ কি, বাইনারি কোডেড ডেসিমেল, আর বাইনারি হচ্ছে বাইনারি ডিজিট। বিসিডিকে 8421 এর সমতুল্য যে মানটা আসে সেটাই, আর বাইনারিতে 2 দিয়ে ভাগ করে করে যে মানটি আসে সেটাই। বিসিডিতে এক্সট্রা বিট আসতে পারে যেহেতু আগে শূন্য থাকতে পারে, কিন্তু বাইনারিতে এক্সট্রা বিট আসার কোনো সুযোগ নেই, যেহেতু 2 দিয়ে ভাগ করে করে এক্সাক্ট যে মানটা আসবে সেটাই বাইনারি মান। আমার মনে হয় সবাই বুঝছো, যদি বুঝে থাকো একটু কমেন্ট করো। সবাই বুঝছি, একটু কমেন্ট করো তো। ক্লিয়ার স্যার, সবাই কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। এই যে একজনে বলছে 16 এর পরে, এই শাহিনুর কাশে মুক্তা, তুমি প্রথম ক্লাস করো নাই, তুমি একটু কমেন্ট কম করবা, ঠিক আছে? তুমি আগের ক্লাসগুলো করতে হবে। এই যে দেখো 3 এর জন্য আলাদা বসাইছি, 2 এর জন্য আলাদা বসাইছি। 10 এর উপরে গেলেই বিসিডির মান এরকম হবে। 10 এর উপরে গেলেই, মনে করো তুমি 10 এর উপরে গেছে 11, তাহলে 11 এর জন্য 1 এর জন্য 0001, আবার 1 এর জন্য 0001। তাহলে এখানে বিসিডি মান হচ্ছে মূলত 0 থেকে 9 পর্যন্ত। তুমি এখানে হেক্সাডেসিমেল আনবা না, হেক্সাডেসিমেলের হিসাবে এটা আলাদা হিসাব, কিন্তু বিসিডির মান হচ্ছে মূলত 0 থেকে 9। বাইনারি কোডেড ডেসিমেল, ডেসিমেল মানে কত পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত। 0 থেকে 9 পর্যন্ত জানলে তুমি যে কোনো বিসিডি মান বের করতে পারবা। যেমন আরেকটা উদাহরণ দিই, তাহলে আরো ক্লিয়ার হবে, একটু ক্লিয়ারলি বুঝে নাও। ধরো তোমাকে বলছে 139 এর বিসিডি মান কি, সাপোজ, আচ্ছা একদম বড় দেখে একটা দিই, 1239 এর বিসিডি মান কি বলছে, 1239 এর বিসিডি কি? এখন তুমি কি বেহুশ হয়ে যাবা দেখে, আল্লাহ আমি শেষ? কোনো শেষ হওয়ার দরকার নাই। তুমি আগে বলো 1 এর জন্য বিসিডি কি, 0001, 2 এর জন্য কি 0010, 3 এর জন্য কি 0011, 9 এর জন্য কি 1001, শেষ। এটাই হচ্ছে বিসিডি মান। এই যে এখানে লিখে বিসিডি, তার মানে যে কোনো 0 থেকে 9 এর মানটা যে পারবে সে যে কোনো বিসিডির মান বের করতে পারবে। বুঝাইতে পারছি? তাহলে তোমাকে এই সংখ্যার বিসিডি বললেই 4 বিট বসাই দিলে শেষ। এটাই হচ্ছে বিসিডি। আর বাইনারি হলে কি হইতো, 2 দিয়ে 1239কে ভাগ করে যা যা কাহিনী পাও সব, এভাবে ভাগ করে করে যা যা আসে সব। ঠিক আছে? হ্যাঁ, এই তো শোনো, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝাইতে পারছি। হ্যাঁ, একজনে লিখছে 11 এর বিসিডি কি এটা, হ্যাঁ মাহির আসিফ, এটাই বিসিডি, 0001 0001 হবে। ক্লিয়ার? এই যে একজনে লিখছে আদিবা 32 এর বাইনারি, পারবে? এখন পারবে? বলো বিসিডি আর বাইনারি আর জীবনে ভুল হবে কিনা, এটা একটু উত্তর দাও। সবাই একটু বলে দাও, বিসিডি আর বাইনারি আর কোনো ভুল হবে কিনা। দ্রুত দ্রুত কমেন্ট করো, দ্রুত দ্রুত। শেষ পর্যন্ত ক্লাসে থাকো, দেখো কি কি পড়াবো। জীবনে যেগুলা পাও নাই ইনশাল্লাহ সেগুলো শিখে ঘুমাইতে যাবা। ঠিক আছে? ওকে, মারুফ বুঝেছো, ধন্যবাদ। সবাই বুঝবা, সবাই। আমি বললাম তো আজকের ক্লাস অনেক বেশি ভালো হবে। ওকে, ফাইন 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 ফাইন, ঠিক আছে। এবার দেখো, ওকে এবার দেখো, ওকে এবার দেখো, আমরা বিসিডি গেল। এবার দেখো কোডের আরেকটা, কোডের মূলত কোন 3টা অংশ, কোডিং এর
মূলত তিনটা অংশ, একটা হচ্ছে বিসিডি, আরেকটা হচ্ছে বাইনারি, আরেকটা হচ্ছে আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোড, আলফা নিউমেরিক। এখন আমাদের বিসিডি আর বাইনারি শেষ। আলফা নিউমেরিক কি কি তাহলে? আলফা নিউমেরিক কোড হলো তিনটা। একটা হলো আস্কি, আরেকটা হচ্ছে ইবিসি ডিআইসি, ইবিসি ডিআইসি, আরেকটা হচ্ছে ইউনিকোড। আজকে আমরা এই তিনটা শিখব। সবাই একটু সুন্দর, সবাই শোনো, একটু সবাই কথা শোনো। আস্কি কোড, আলফা নিউমেরিক কোড, ইবিসিডি। মোবাইলে মেসেজ করো নাই পৃথিবীতে এমন কেউ আছো? এখানে অন্তত যারা পড়তেছো, মেসেজ অপশনে যত যা যা আছে না, @ হ্যাঁ, এ থেকে বড়, এ থেকে বড় জেড, ছোট এ থেকে ছোট জেড, @ যত 14 ধরনের আছে সবগুলো টোটাল 255 অক্ষর, এরকম অনেক কিছু আছে না? এই যে সমস্ত সিম্বলকে, পৃথিবীর যত সিম্বল আছে সমস্ত সিম্বলকে একত্রে বলা হয় আলফা নিউমেরিক কোড। কথা শুনো, পৃথিবীতে যত ধরনের সিম্বল আছে সমস্ত সিম্বলকে কি বলা হয়? আলফা নিউমেরিক কোড বলা হয়। এই আলফা নিউমেরিক কোডগুলা আস্কি, ইবিসি ডিআইসি, ইউনিকোডে বিভক্ত, 3 ভাগে ভাগ করা হয়। আবার বলি, আচ্ছা পৃথিবীতে যত ধরনের কোডিং আছে, এ থেকে জেড, স্মল এ থেকে স্মল জেড, ক ক সরসরিয়া গ গ যা আছে, অনেক বইতে ভুল ব্যাখ্যা করছে এগুলার। ক ক থেকে শুরু করে, সরসরিয়া থেকে শুরু করে, হিন্দি ভাষার ওয়ার্ড, বাংলা ভাষার ওয়ার্ড, উর্দু ভাষার ওয়ার্ড, সমস্ত ওয়ার্ডকে একসাথে বলা হয় আলফা নিউমেরিক। এই আলফা নিউমেরিককে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আস্কি, আরেকটা হচ্ছে ইবিসি ডিআইসি, আরেকটা হচ্ছে ইউনিকোড। আমরা প্রথমে পড়বো আস্কি। আমরা প্রথমে কি পড়ব? আস্কি। আস্কি কোডটা প্রথমেই পড়বো, ডিটেলস পড়বো আজকে, একদম ডিটেলস। শোনো তাহলে, আমি আস্কি প্রথমে পড়ানো শুরু করি। আস্কি, আস্কি মানে হচ্ছে কি আমেরিকান। প্রথমে পূর্ণ রূপটা লিখো, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এটা পরীক্ষায় আসবে, এটা শিওর থাকো। তাহলে আস্কি কোডের পূর্ণরূপ কি? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর, ভালো করে খেয়াল করো, এই জায়গায় ভুল করো তোমরা, ইনফরমেশন ইন্টারচেঞ্জ করে। মানে একটা জিনিসের ইনফরমেশনকে আরেকটা, যেমন এক ধরনের ইনফরমেশন সেটাকে কোডিং এ নিয়ে যায়, মানে এক ধরনের ইনফরমেশন এটাকে কোড করে অন্যটাতে নিয়ে যায়। তাহলে কি বলবা? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ হলো আস্কি। আস্কি টোটাল 256টা পর্যন্ত কভার করতে পারে, 0 থেকে 256। আস্কির লেন্থ যদি জিজ্ঞেস করে 0 থেকে 255, মানে টোটাল 256টা। কেউ যদি জিজ্ঞেস করে আস্কির লেন্থ কত, সংখ্যার 0 থেকে 256, 1 2 3 4 এভাবে 255 পর্যন্ত। আর আস্কি কে আবিষ্কার করছে? রবার্ট বিমার। আস্কি আবিষ্কার করছে কে? রবার্ট বিমার। আজকে আবিষ্কার করছে কে? রবার্ট বিমার। আজকে কি কিছুই বুঝতেছ না? দরকার নেই, একটু শোনো, ধৈর্য ধরো, সব পানির চেয়ে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এবার দেখো, এখন আজকি হচ্ছে আবিষ্কার করে রবার্ট বিমার। আজকি 2 প্রকার, একটা হলো আজকি 7 আর একটা হলো আজকি 8। সবাই লিখো, আজকি 2 প্রকার, আজকি 7, আজকি 8। কিচ্ছু বুঝতে হবে না, চুপ করে লিখতে থাকো, আমি যা যা বলতেছি সব লিখতে থাকো, কিছু বোঝার দরকার না আপাতত। 1 সেকেন্ড পরে সব বুঝবা। 1 সেকেন্ড না, ভুল বলছি, 2 মিনিট পরে, 2 মিনিট পর সব বুঝবা। ওকে, আজকি 7, আজকি 8। আরেকটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে কি,
আচ্ছা, আর একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে ASCII 7 হলো 7 বিট, টোটাল 7 বিট, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। ASCII 7 হলো 7 বিট, মনে করো একটা সংখ্যা 010 এরকম একটা সংখ্যা আর কি। আর ASCII 8 হলো 8 বিট, 1 2 3 4 5 6 7 8। তাহলে এটা মনে করো 10101101 এরকম। তাহলে কি বলবো, ASCII 7 কয় বিট? 7 বিট। ASCII 8 কয় বিট? 8 বিট। এই চারটাকে বলা হয়, ASCII 7 এর শেষ চারটাকে বলা হয় সংখ্যা সূচক বিট। শেষ চারটার নাম হচ্ছে সংখ্যা সূচক বিট। আর এই তিনটার নাম হলো জুন বিট। এই তিনটার নাম হলো জুন বিট। দেখা যাচ্ছে? আচ্ছা, দেখা যাচ্ছে? আচ্ছা, একটু বলি। আচ্ছা, দেখা যাচ্ছে না? না, একটু দাঁড়াও। এটা হচ্ছে সংখ্যা, এই তিনটা হলো জুন বিট, এই যে এখানে লিখতেছি জুন বিট। আর এই চারটা হলো সংখ্যা সূচক বিট। সংখ্যা সূচক বিট, সংখ্যা সূচক বিট। সংখ্যা সূচক বিট। ঠিক এখানেও সেম, এই তিনটা হলো জুন বিট, এই চারটা হলো সংখ্যা সূচক বিট। তো স্যার এটা কি? একটা সিঙ্গেল আছে, এটার নাম হলো প্যারিটি বিট। এটাকে বলা হয় প্যারিটি বিট। এটা এক্সট্রা বিট, এটার নাম হলো প্যারিটি বিট। প্যারিটি বিট, এটাকে বলা হয় প্যারিটি বিট। আচ্ছা, প্যারিটি বিট। দাঁড়াও, একটু নিচে নামানোর চেষ্টা করবো আমি আরো। কই, দেখা যাচ্ছে তো? আচ্ছা, সবাই আবার প্রথম থেকে কথা শোনো। আজকে কি জিনিস জানো? তোমরা যে এই যে মেসেজের 255টা অক্ষর ইউজ করো না, তোমার মেসেজ অপশনে যায় দেখো, এ থেকে জেড, বড় এ থেকে বড় জেড, ছোট এ থেকে ছোট জেড, তারপরে বিভিন্ন হ্যাশ, @ ড্যাশ, কুলন, কমা, ফুল স্টপ, যত ধরনের চিহ্ন ইউজ করো সেরকম চিহ্ন আছে 256টা। 0 থেকে 255 মানে 56টা চিহ্ন আছে 200। এই 256টা চিহ্ন তো কম্পিউটার বুঝে না, তা এখন এগুলাকে কম্পিউটারকে বুঝাইতে হবে না? এই কম্পিউটারকে বোঝানোর জন্য তুমি যে কোডগুলা লিখো সেগুলাই হচ্ছে ASCII কোড। মানে স্মল এ বললে এক ধরনের কোড, @ বললে আরেক ধরনের কোড, বড় এ বললে একটা কোড, বড় বি বললে আরেকটা কোড, সি বললে আরেকটা কোড, ডি বললে আরেকটা কোড। বইতে দেখো এত বড় একটা লিস্টি দেওয়া আছে ASCII কোডের, ঠিক কিনা? এখন তোমরা কি এত লম্বা ASCII কোড এটা মুখস্থ করবা? জীবনে মুখস্থ করতে হবে না, আজকে টেকনিক শিখিয়ে দিব কিভাবে লিখবা। অনেক টিচার মুখস্থ করায় 10-12টা। এখানে মুখস্থের কোনো সিস্টেম নাই। আজকে থেকে তোমরা যে অক্ষর দিবে সে অক্ষরে ASCII কোড লিখতে পারবে। কিভাবে একটু দেখো। তাহলে ASCII বুঝছো তো? কেউ যদি জিজ্ঞেস করে ASCIIর পূর্ণরূপ কি, পূর্ণরূপ মুখস্থ থাকবে, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। পরীক্ষায় কনফিউশন করবে, ইন্টারচেঞ্জ আগে দিবে, ইনফরমেশন পরে দিবে। মাথায় রাখতে হবে ইনফরমেশন আগে, ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এবার বলবা কি, ASCIIর লেন্থ কত? 0 থেকে 255, তার মানে 256। ASCII আবিষ্কার করছে, ওনার নাম কি? রবার্ট বিমার। ASCII টোটাল কয় প্রকার? 2 প্রকার। একটা হলো ASCII 7, আরেকটা হলো ASCII 8। ASCII 7 মানে 7 বিট। 7 বিটের প্রথম 3 বিটের নাম জুন বিট। জুন বিট, অঞ্চল বিট। এগুলো বোঝার দরকার নাই, এত কিছু নাই পরীক্ষায়, তোমাদের জন্য এত কিছু দরকার নাই। আমি তাও এক্সট্রা পড়াইতেছি, এগুলা এত কিছু পড়ানোর দরকার ছিল না, শুধু বললে হয়ে যেত ASCII 7 ASCII 8 শেষ। আমি একটু ডিটেলস পড়াচ্ছি। ASCII 7 টোটাল কয় ভাগে বিভক্ত? 2 ভাগে। প্রথম 3 বিট জুন বিট, দ্বিতীয় 4 বিট সংখ্যাসূচক বিট। এরপর হচ্ছে ASCII 8ও 3 ভাগে বিভক্ত। 3 বিট হলো জুন, সংখ্যাসূচক এগুলো আগের মতো। তো একটা এক্সট্রা বিট আসছে, এটার নাম হচ্ছে প্যারিটি বিট। এখন পরীক্ষা আসবে, প্যারিটি বিট কোন কোডে পাওয়া যায়? ASCII কোডে। তো প্যারিটি বিট কেন লাগে? প্যারিটি বিটটা হচ্ছে ASCII 8 কে স্পেশাল ভাবে বোঝানোর জন্য একটা বিট এক্সট্রা ইউজ করছে। যেমন আগে মোবাইল নাম্বার ছিল 10 ডিজিটের, যারা ছোটবেলায় দেখছো মোবাইল বাড়িতে তারা জানো।
কিন্তু যখন কোড পূর্ণ হয়ে গেছে তখন মোবাইল নাম্বার হয়ে গেছে 11 ডিজিট। একটা 1 বাড়াই দিছে মধ্যে, মনে আছে কিনা দেখো তো একটু। একটা 1 বাড়াই দিছিল যে 01 আগে ছিল 84। আমরা যখন মোবাইল প্রথম ইউজ করছি, যখন 01819 ছিল না, তখন ছিল 0189, ঠিক কিনা? তখন যখন কোড পূর্ণ হয়ে গেছে তখন একটা 1 বাড়াই দিছে 819। ঠিক সেম প্যারিটি বিটটা এই জন্য এক্সট্রা হিসেবে আনছে। বুঝাইতে পারছি? এখন দেখো কি কি বলছি। একটা হচ্ছে ASCII 7 আর একটা ASCII 8। তো কেউ যদি জিজ্ঞেস করে ASCII সম্পর্কে পারবে কিনা, বলো পারবে কিনা বলো তো এখন। সবাই পারবে কিনা বলো, ASCII সম্পর্কে এখন থেকে কেউ জিজ্ঞেস করলে পারবে? শোনো, কিবোর্ডে যে ইমোজিগুলো আছে 255টা পর্যন্ত ASCII কভার করে, ASCII এর বাইরে আর পারে না। ঠিক আছে, ইমোজির জন্য অন্য কোনো কোড হবে আর কি। ASCII 8 হচ্ছে, এই যে ASCII 8 হচ্ছে বোঝানোর কি আছে, ASCII 8 8 বিট, 8 বিটের এই 3 বিট সংখ্যা সূচক বিট, সরি এই 4 বিট সংখ্যা সূচক বিট, আর এই 3 বিট জুন বিট, আর এটা প্যারিটি বিট। এটা হলো ASCII 8। প্রথমটা প্যারিটি বিট, তারপরে হচ্ছে জুন বিট, তারপরে হচ্ছে সংখ্যা সূচক বিট। এটা হচ্ছে ASCII 8। ঠিক আছে, তাহলে ASCII নিয়ে আবার একটু বলে ফেলি। তোমাকে যখন জিজ্ঞেস করবে ASCII মূলত কেন ব্যবহার করা হয়, মোবাইলের কিবোর্ডে যে 255টা 256টা চিহ্ন আছে, সেই চিহ্নগুলোকে কোডের অন্তর্ভুক্ত করার জন্য ASCII ব্যবহৃত হয়। এই ASCII দুই প্রকার, একটা ASCII 7, ASCII 8। ASCII আবিষ্কার করছে রবার্ট বিমার। ASCIIর পূর্ণরূপ কি? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তো এবার তোমরা কোডগুলো শিখবা না, কিভাবে করে কোডিংগুলো শিখতে হবে না? আন্দাজে লিখে দিতে পারবা? পরীক্ষা ধরো বলছে যে এর ASCII মান কি, বড় এর ASCII মান কি, পারবে? বইয়ের চার্টটা খুলে দেখো তো পারো কিনা। কখনোই পারবে না। তোমাদের জন্য যে জিনিসটা মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে সবগুলা কমন আসে না, কয়েকটা কমন আসে। একটা হচ্ছে 64 হলো @ 64 হলো @ একটা আছে না, এটার মান হলো 64। আর বড় এ থেকে জেড হলো 65 থেকে 93। 65 থেকে 93 মানে হচ্ছে বড় এ থেকে বড় জেড। তার মানে বড় এ হচ্ছে 65 আর জেড হচ্ছে 93, মধ্যে আর গুলা 26টা। তাহলে বড় বি কি হবে 66, বড় সি কি হবে 67, বড় কি ডি কি হবে 68। তো স্যার স্মল এ থেকে স্মল জেড, শোনো স্মল এ থেকে স্মল জেড হলো 97 থেকে 122, 97 থেকে 122। তার মানে স্মল এ হলো 97 আর স্মল জেড হলো 122। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে স্মল বি এর মান কত, ASCII মান কত, কথা শুনবা, ওই যে বলে না শকুনের দৃষ্টি, এটা রাখো। ASCII বি এর মান কত, স্মল বি এর মান কত জিজ্ঞেস করছে পরীক্ষায়, প্রশ্ন আসছে। যে ASCII টোটালি জানে না, এতে তো বেহুশ ওইখানে হয়ে গেছে। যে জানে সেও বেহুশ, কারণ তার মনে নাই ASCII স্মলে কত থেকে শুরু হয়, এটা মনে থাকতে হবে, এটা মুখস্থ থাকতে হবে। তোমার পক্ষে 256টা মুখস্থ রাখা সম্ভব না, কিন্তু তোমার অবশ্যই এ থেকে জেড, স্মল এ থেকে স্মল জেড এবং @ মুখস্থ থাকতে হবে 100%, এমসিকিউর জন্য হলেও থাকতে হবে। তো তুমি আগে লেন্থ ফিক্সড করো, 97 হলে স্মল বি হবে 98, স্মল এ যদি 97 হয় স্মল বি কত হবে 98 হবে। তো 98 এর ASCII মান কি, 98 এর ASCII মান কি হবে? কালকে একটা জিনিস শিখাইছি মনে আছে, শপিং পদ্ধতি। শপিং পদ্ধতিতে চলে যাও, 1 1 ডাবল 2 4 8 16, একটু মুছতে হবে, 32 64 128, ঠিক কিনা মনে আছে শপিং পদ্ধতি? এবার জাস্ট এখানে 98 এর মানটা বের করে দাও। 98 মানে হচ্ছে কি 128 টাকাটা কিনতে পারবে না, তোমার হাতে আছে 98 টাকা, ঠিক আছে? এরপর হচ্ছে 64 কিনতে পারবা, 32 কিনতে পারবা, তাহলে 96 হয়ে গেল। আর আছে কত তোমার 2, তাহলে 16 বাদ 8 বাদ 4 বাদ 2 1 0, তাহলে এটাই হচ্ছে 98 এর ASCII মান। দেখো 8 বিট হয়েছে কিনা, ASCII 8 হয়েছে কিনা। তাহলে এই 4 বিট হলো সংখ্যা সূচক বিট, আর এই 3 বিট হলো জুন বিট, আর এটার নাম হলো প্যারিটি বিট। বলো পারবে কিনা এবার?
যে কোনো মান বের করতে পারবে তুমি। তুমি যদি এটা লেন্থটা মুখস্থ থাকতে হবে, 65 থেকে 93 বড় এ থেকে বড় জেড, 64 হলো @ আর 97 থেকে 122 হলো ছোট এ থেকে ছোট জেড। একদম পানির চেয়ে পরিষ্কার। এখন তোমরা বলো আজ কি পারবে কিনা, আজকে থেকে আর আজ কি ভুল হবে কিনা বলো। সবাই কমেন্ট করো। কেউ না বুঝলে ও কমেন্ট করো, কেউ না বুঝলে সে কমেন্ট করো, কেউ না বুঝলে কমেন্ট করো। দেখি কেউ না বুঝলে কমেন্ট করো, আবার বুঝে দিই। যে বুঝো নাই সে কমেন্ট করো। একজন জিজ্ঞেস করছে ভাই আজকি কুট দুই ভাবে হয়, আজকি 7 হবে আজকে 8 হবে, আজকি দুই প্রকার বলছি না, কিছু আজকি 7 কিছু আজকি 8। তবে এ থেকে জেড, বড় এ থেকে বড় জেড, ছোট এ থেকে ছোট জেড, এগুলো 8 বিট। তোমার 47 লাগবে না, তোমার 47 আমি শিখতে বলছি, 47 লাগবে না। তো তুমি 65 থেকে 93 মুখস্থ করবে, 97 থেকে 122। এগুলো টিচাররা পড়ায়ও না, আমি তারপরও স্টুডেন্টদের জন্য পড়াচ্ছি, কারণ এগুলো হচ্ছে অ্যাডমিশন টেস্টের জন্য কমন। তোমাদের এইচএসসিতে এগুলো দিবে না তেমন একটা। তারপরে আমি পড়াচ্ছি, বইতে আছে আমার দায়িত্ব। আমি একটা কথা দিয়ে কোর্সটা শুরু করছি, সেটা হচ্ছে A to Z ফুল বুক পড়াবো। তা আমার কথা তো রাখতে হবে। আচ্ছা আবার বলি, শুনো, আবার একটু বলি। তোমাকে প্রথমে মনে রাখতে হবে 65 থেকে 93 হচ্ছে এ থেকে বড় জেড। তা এখন তোমাকে আমি বললাম কথার কথা, সি এর মানটা বলো। সি এর মানটা কি তুমি আগে বলো। 65 যদি এ হয়, 65 যদি এ হয়, 66 হবে বি, 67 হবে সি, ঠিক কিনা? তাহলে 67 মান, বড় সি এর মান হলো কত? 67। আমি এটা মুছলাম আগেরটা। তো বড় সি এর মান হলো 67। তো এবার 67 মান বলো তো। 128 0, 64, 32 0, 66, 67। তো এটা হচ্ছে 67 এর আস্কি কোড, এটাই 67 এর আস্কি কোড, মানে সি এর আস্কি কোড। সি এর আস্কি কোড হলো এটা। তো তোমাকে শুধু এগুলো মুখস্থ রাখতে হবে। এর বাইরে শিখতে যাবা, ওই যে কাকের হাঁটা শিখতে গিয়ে বকের হাঁটা ভুলে যায় বলে না, সুতরাং অন্যের হাঁটা শেখার দরকার না। আমি যতটুকু দিছি এর চেয়ে বাইরে এক লাইনও পড়ার দরকার নেই। পরীক্ষা আসলে আমার দায়ী এটা, ঠিক আছে? 94 95 দায়ী কেন না? 94 95 আছে, এগুলো অন্য সিম্বল। এগুলো হচ্ছে, একটা হচ্ছে ড্যাশ, একটা হচ্ছে একটা হচ্ছে এরকম কমা চিহ্ন, এরকম হচ্ছে আরেকটা মনে হয় এই আন্ডারস্কোর। এগুলা তো, এগুলো তোমার মুখস্থ করতে হবে। আন্ডারস্কোর 94 95 চিহ্ন আছে, নাই যে না, ঠিক আছে? আমার মনে হয় যতটুকু মনে পড়ে 94 95। ওকে ফাইন, বুঝছো সবাই? এখানে পি বাই কেউ বলবে না, আজকিতে পি বাই কেউ বলবে না। এ তো উল্টাপাল্টা প্রশ্ন করে কেন? এখানে পি বাই কেউ বলবে না। একজনে বলছে স্যার পি বাই কেউ বললে এটা কি বলবে নাকি? আশ্চর্য, এত প্রশ্ন জীবন আসবে না। ওকে ফাইন, এর চেয়ে বেশি পেঁচানোর দরকার নাই, যা শিখাইছি তাই শিখো, এর চেয়ে বেশি দরকার নাই, ঠিক আছে? ওকে আচ্ছা ফাইন, এবার আসো সবাই একটু ইয়াটা দেখি। আরেকজন লিখছে 64 থেকে 90 পর্যন্ত হচ্ছে যা এ টু জেড। এটা কে লিখছে আবার? 64 থেকে 90 এগুলো কেন লিখতেছো আল্লাহ? আমি লিখে দিছি না এখানে, এ থেকে বড় জেড, 65 থেকে 93, 97 থেকে 122। তোমরা আবার নিজেরা কোত্থেকে কি বানাইতেছো আল্লাহ জানে। এটা ফিক্সড মনে থাকতে হবে। এই দেখো, এই তিনটা ফিক্সড মাথায় রাখতে হবে। একটা হচ্ছে 64 হচ্ছে @, যদি পরীক্ষা বলে @এর আস্কি কোড, তখন হবে 64। 65 থেকে 93 হচ্ছে এ থেকে বড় জেড, বড় এ থেকে বড় জেড। আর 97 থেকে এই চারটা কি আছে এটা তোমার বাবার দরকার নেই, 122। এগুলা হচ্ছে ছোট এ থেকে ছোট জেড। শুধু এগুলা মুখস্থ রাখবা। এর বাইরে যদি কোনো টিচার বলে অন্য কিছু পড়তে, ওনাকে আমার কাছে নিয়ে আসবা, নতুবা অনলাইনে আমার সাথে একটা জুম মিটিং করে দিবা, ঠিক আছে? কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ছি, তাও আমাদের এর বাইরে শিখায় নেই। আর তোমরা এইচএসসিতে আছো, তোমাদেরকে এর বাইরে শিখাবে না, ঠিক আছে? সুতরাং এগুলো নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই।
আমি সিএসসি কমপ্লিট করছি, ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি। দেখো না আমার কাভার ফটোতে থিসিসের ইয়ে, বুঝছো? থিসিস কারা করে? বিএসসি ইঞ্জিনিয়ারিং যারা করে একমাত্র তারা থিসিস করে, ঠিক আছে? তো তোমাদেরকে আর কনফিডেন্স কিভাবে দিতাম? আর আমার ভার্সিটিতে, আমি এটা পাবলিক প্লেসে বলতেছি, আমার ভার্সিটিতে 41 পেয়েছে, আমি 2 নম্বর রেজাল্ট। আমার উপরে রেজাল্ট করছে আরেকটা স্টুডেন্ট মাহিয়াল জাওয়াত, আর আমি 2 নম্বর রেজাল্ট করছি সিএসসিতে, আইআইইউসিতে। 41 ব্যাচ। কেউ কমন নিয়ে দেখতে পারো, তানবির সিফাত, ঠিক আছে? তানবীরকে চিনে কিনা। আর আমাকে ভার্সিটিতে কেউ এই নামে সবাই চিনবে, ক্যাসপার নামে সবাই চিনবে আমাকে, সবাই এই নামে চিনে। এটা একটা রাজপুত্রের নাম, কার্টুনের একটা রাজপুত্র আছে। কারণ হচ্ছে আমি যখন গেমস খেলতাম বা আমার কোনো ছদ্মনাম ছিল, আমার ইনস্টাগ্রাম আইডি, সব কিছু হচ্ছে এই নামে। তো সবাই আমাকে এই নামে সবাই চিনতো ভার্সিটিতে। তো ঠিক আছে, তোমরা যেটা বলতেছি এগুলা নিয়ে তোমাদেরকে বেশি পড়তে হবে না, ওকে? একজনে লিখছে 65 থেকে 90 হবে এ থেকে জেড। ও বাপ, এটা কে বলতেছে এগুলা? 65 থেকে 90? আচ্ছা 65 থেকে ও আচ্ছা 65 থেকে 90 এটা বলতেছো তোমরা? ও হ্যাঁ হ্যাঁ, এটা হতে পারে, ঠিক আছে, এটা ভুল হতে পারে। এটা ঠিক আছে, 26টা না? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা 65 থেকে 90 হবে, ওকে ওকে। আচ্ছা এটা বলতেছো, ঠিক আছে, এটা 90। আমি তো এটাই বলতেছি, আমি ভাবতেছি কি ব্যাপার সবাই 90 করতেছে কেন? আসলে আমি 26টা তো যোগ করতে গিয়ে আমি খেয়াল করি নাই। 65 থেকে 90 এটা মাথায় রাখবা। 26টা এটা কি বলতে হচ্ছে? এটা ভুল কেন ধরতে হচ্ছে? তুমি 26টা অ্যালফাবেট জানো না? 65 থেকে শুরু করো না তো? এ থেকে জেড পর্যন্ত 26টা তো এমনি 90টা হবে, এর বাইরে এটা 93 হলে এটা তো ভুল না। আমি তো এটা হয়তো স্লিপিং এ লিখে ফেলছি, কারণ অ্যালফাবেট তো দুইটা কি বাড়ায় আসবে? অ্যালফাবেট কি আসমান থেকে দুইটা নেমে আসবে নাকি? তুমি 65তে এমানি 90তে জেড হবে, এটা তো স্বাভাবিক। ওকে, থ্যাংক ইউ। যে লিখছো তাকে ধন্যবাদ, আমি আসলে বুঝি নাই সেটা। ওকে ফাইন ফাইন ফাইন, থ্যাংক ইউ অনেক। যে লিখছো সে, আমি তো আসলে খেয়াল করি না, আমি তো স্লিপিং এ লিখে ফেলছি। 65 থেকে 93 মানে একটা আবেগে লিখে ফেলছি। এবার দেখো সবাই ইবিসিডিআইসি কোড, ইবিসিডিআইসি কোড, এই কোডটা আরো সহজ বেশি। ইবিসিডিআইসি কোড, এক্সটেন্ডেড বাইনারি কোড ডেসিমাল ইনফরমেশন, এক্সটেন্ডেড বাইনারি কোড ডেসিমাল ইনফরমেশন কোড, এটাকে এইভাবে বলে। সবাই একটু লিখো। আগে লিখছো ইবিসিডিআইসি কোড, লিখছো কিটা বলো? আচ্ছা আমি লিখে দিচ্ছি, এক্সটেন্ডেড বাইনারি কোড ডেসিমাল ইনফরমেশন কোড। ঠিক আছে, এক্সটেন্ডেড বাইনারি কোড ডেসিমাল ইনফরমেশন কোড হচ্ছে ইবিসিডিআইসি কোড। ইবিসিডিআইসি কোড কি বলবা? এক্সটেন্ডেড বাইনারি কোড ডেসিমাল ইনফরমেশন কোড। তো স্যার ইবিসিডিআইসি কি? 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো আছে না, এই 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে রূপান্তরের যে প্রক্রিয়া, এর একটা প্রক্রিয়ার নাম হচ্ছে ইবিসিডিআইসি কোড। যেমন আমি ডিটেলসে যাচ্ছি না, সিম্পল কথায় বুঝাই দিই। ইবিসিডিআইসি কোডের সংখ্যার জুন কোড হচ্ছে 9। ইবিসি আচ্ছা ডিআইসি কোডের একটা জুন কোড আছে, সেটা হচ্ছে 1141, এটা হচ্ছে জুন। মানে সংখ্যার যে 9টা কোড আছে না, সমস্ত কোডের জুন কোড হচ্ছে 1111, এটা থাকবেই। এই ক্যাসপার স্যার এটা আর বলবা না কেউ, উল্টা পাল্টা কথা বলো। এটা কি বলতেছো তোমরা? ক্যাসপার স্যার তো আর বলবা না, বুঝছো? এটা হচ্ছে আমি ওই গেমস টেমস যেখানে খেলি। কি এক কথা, তোমাদেরকে বলছে চীনের জন্য আর তোমরা কি মানাই দিতেছো। একজনে বলছে কুডেট হবে। আচ্ছা এটা তো, ও আল্লাহ, এগুলো কি হচ্ছে আজকে? হ্যাঁ ঠিক আছে, বাইনারি কোডের ডেসিমাল।
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সবাই, বাপ তোমরা অনেক ব্রিলিয়ান্ট। আচ্ছা তোমাকে একটা সিম্পল কথা বলি, তোমাকে যদি বলে 5-এর ইবিসিডি আইসি কোড কত? আচ্ছা বলো তো 5-এর বিসিডি কোড কত, বলো আগে। 5-এর বিসিডি কোড হচ্ছে 0101। তখন জাস্ট এই যে এই চারটা বসাই দিবা, এটাই হচ্ছে 5-এর ইবিসিডি আইসি কোড। 5-এর ইবিসিডি আইসি কোড কত যদি বলে, প্রথমে হচ্ছে এই চারটা বসাই দিবা, 1 2 3 4, চারটা 1 বসাই দিবা, তারপর হচ্ছে 0101 বিসিডিটা বসাই দিবা। এই কোডগুলো তোমরা এতদিন পর্যন্ত মুখস্থ করতা, কিন্তু আজকে থেকে সবগুলো শিখে রাখো কিভাবে কিভাবে লিখি। তাহলে যদি বলে তোমাকে 6-এর বিসিডি আইসি কোড কত, 6-এর ওই যে আগে চারটা 1 দিয়ে দিবা, তারপর হচ্ছে 0110, এটা হচ্ছে 6-এর বিসিডি আইসি কোড। এভাবে 0 থেকে 9 পর্যন্ত সবাই লিখে ফেলতে পারবে না? এবার যদি বলেন 9-এর বিসিডি আইসি কোড কত, প্রথমে হচ্ছে চারটা 1, তারপর হচ্ছে 1001, এটাই হচ্ছে 9-এর বিসিডি আইসি কোড। ঠিক আছে, ওকে। আমার ইনস্টার লিঙ্ক টিএস ক্যাসপার লিখে সার্চ করো, টিএস ক্যাসপার লিখে সার্চ করলে পেয়ে যাবো। টিএস ক্যাসপার, আমার ইনস্টাগ্রামের আইডি হচ্ছে টিএস ক্যাসপার। আচ্ছা যারা চলে যাক তাদের নিয়ে মাথা ব্যথা নেই, ক্লাস শুরু হয় যে 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 শেষ হোক সমস্যা নেই। ঠিক আছে, যে ক্লাস করবে করবে, না করলে নেই। তোমরা কি মনে করছো ওরা ক্লাস করে না? সবাই ক্লাস করে, এমনে লাইভে করে না যে অনেক ফোলা হয় না, আমি দেখি না। স্যার 111 কেন হলো? এটা হচ্ছে এফ মানে ইবিসিডিআইসি কোডে জুন কোড হচ্ছে সংখ্যার জন্য 111। এগুলো অনেক ডিটেলস কথা আছে, আমি বলি। এ থেকে জেড পর্যন্ত 3টা কোড আছে, 3টা জুন কোড আছে। শোনো, ইবিসিডিআইসি কোডের অ্যালফাবেটের জন্য জুন কোড হচ্ছে 3টা। ঠিক আছে, এগুলো আমার এত হিসাবে যাচ্ছি না আর কি, এগুলো এত টেনে লাভ আছে, যেগুলো আসে না পরীক্ষায় সেগুলো টেনে লাভ আছে, এমসিকিউতেও আসে না, কোথাও আসে না, কোনোদিন কোনো প্রশ্ন আসবেও না, এগুলো বইতেও নাই, অনেক বইতে দেখবে এগুলো নাই শুদ্ধ। আমি তারপরে একটু ডিটেলস দেখাচ্ছি, কিন্তু সংখ্যাটা মাঝে মাঝে দেয়। যেহেতু এই যে ডেসিমাল কোডেড বলছে, তো কোডেড কিসের? ডেসিমাল, সেই জন্য সংখ্যাটা একটু মাঝে মাঝে দেয়। এই জন্য একটু দেখো, এই সংখ্যার যেটা ইবিসিডিআইসি জুন কোড, সেটা হচ্ছে 4টা 1, মানে এটা একটা ফিক্সড করার একটা নিয়ম আছে কিছু। এই নিয়মের একটা নিয়ম হচ্ছে এখানে এই সংখ্যাগুলোকে ফিক্সড করে 4টা 1 দিয়ে, প্রথমে 4টা 1 দেয়, তারপরে ওইটার বিসিডি মানটা বসায়। তা আমার তো এত ডিটেলসে যাওয়ার দরকার না, আর আমি এগুলো নিয়ে এত গবেষণা করতেছি না, তো দরকার কি? ঠিক আছে, তোমাকে শুধু হাইয়েস্ট এটা দিবে যে ইবিসিডিআইসি কোড কি, এটা দিবে। আচ্ছা এবার দেখো ইউনিভার্সাল কোড। ইউনিভার্সাল কোডটা একটু দেখো, ইউনিকোড যেটা আছে, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায়, যেটা আসার সম্ভাবনা আছে, এটা হচ্ছে ইউনিকোড বা ইউনিভার্সাল কোড। ইউনিভার্সাল কোডটা একটু বলি। আগে যখন তোমরা মোবাইল টোবাইল কিনতা, আর এই ক্লাসটা অনেকে না করার একটা কারণ আছে, কারণ হচ্ছে এই ক্লাসটা আমি ইউটিউবে আপলোড দিছি, দেখছো গত পরশুদিন এই ক্লাসের আরেকটা লাইভ ক্লাস আপলোড দিছি না? এটা আমি মনে হয় আরেকটা গ্রুপে নিয়েছিলাম, দ্য জার্নি অফ এসএসসি পাঠশালা। এখানে অনেক স্টুডেন্ট এই ক্লাসটা করছে। এই জন্য সংখ্যা পদ্ধতির ক্লাসে তেমন একটা উপস্থিতি থাকে না, কারণ সংখ্যা পদ্ধতি আমি কিন্তু ফ্রি ক্লাস পড়াইছি পুরা, মানে সংখ্যা পদ্ধতির প্রত্যেকটা লেকচার আমি গ্রুপে ফ্রি পড়াইছি। এইটা দেখে অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে পেইড বেস 1-এ, তো যার ফলে সংখ্যা পদ্ধতির ক্লাস অনেকেই করে না, এগুলো সবাই পারে, কিন্তু ডিজিটাল ডিভাইসের ক্লাস যখন শুরু হবে তখন দেখবে স্টুডেন্টের অবস্থা। ঠিক আছে, আচ্ছা দেখো, আর এটা তো আমার ইউটিউবেও আছে এই ক্লাসটা, তোমরা চাইলে ওটাও দেখতে পারো, এটাও দেখতে পারো, যে দুইটাই সেম ক্লাস। ঠিক আছে, আমি তো প্রফেশনাল গিরি করতে পারতাম, বলতাম যে ওই ক্লাসটা দেখে নাও, এটাই কোডিং এর ক্লাস, শেষ। আচ্ছা যাই হোক, ইউনিভার্সাল কোড কি প্রথমে শোনো। তোমরা এক সময় মোবাইলের ক্লাস, মোবাইলে বাংলা লেখা বুঝতা না, মনে করে দেখো তো আগের যুগের মোবাইলে বাংলা লেখা ব্লক ব্লক হয়ে যেত। কেন হয়ে যেত? কারণ হচ্ছে কি, তখন ইন্টারন্যাশনাল নিয়মে পৃথিবীর সমস্ত ভাষাকে ইনক্লুড করা হয় নাই। যেমন তোমার মোবাইলে তুমি এখন বাংলা লিখতে পারো, যে কেনিয়ার মানুষ সে কেনিয়ান ভাষায় লিখতে পারে, যে চায়নার মানুষ সে মান্দারিন ভাষায় লিখতে পারে, যে ইন্ডিয়ার মানুষ সে হিন্দি ভাষায় লিখতে পারে, যে জাপানি মানুষ সে জাপানিজ ভাষায় লিখতে পারে, যে পর্তুগিজ সে পর্তুগিজ ভাষায় লিখতে পারে, যে স্প্যানিশ সে স্প্যানিশ ভাষায় লিখতে পারে। কারণ কি? কারণ হচ্ছে পৃথিবীতে যে কম্পিউটার, যে মোবাইলগুলো এখন বানানো হচ্ছে,
সবগুলাতে টোটাল 2^16 65,536টি সিম্বল ইনক্লুড করা হয়েছে টোটাল। ঠিক আছে, টোটাল 2^16 65,536টা সিম্বল ব্যবহার করা হয়েছে, যেখানে আগে ছিল মাত্র 256টা। আগে ছিল শুধুমাত্র 256টি ইংরেজি সহ। মানে আগের যে মোবাইলগুলো ছিল সেগুলাতে শুধু ছিল আস্কি কোড, আর কিচ্ছু ছিল না। বর্তমান মোবাইল সবগুলাতে ব্যবহার হয় ইউনিকোড, ইউনিভার্সাল কোড। টোটাল সিম্বল কয়টা? 65,536টা সিম্বল। প্রত্যেকটা ভাষার সিম্বল এখানে আছে। বাংলা ভাষা বলো, ইংরেজি ভাষা বলো, উর্দু ভাষা বলো, হিন্দি ভাষা বলো, সমস্ত ভাষার। আগে ছিল শুধু কি, শুধু ইংরেজি আর হচ্ছে বিভিন্ন সিম্বল। আগে শুধু ব্যবহৃত হতো আস্কি কোড, এখন আস্কি কোডের ব্যবহার নাই বললেই চলে। এখন 65,536টা সিম্বল, সমস্ত সিম্বল প্রত্যেকটা কম্পিউটারে দেওয়া থাকে। এটাই হচ্ছে ইউনিভার্সাল কোড, যেখানে সমস্ত পৃথিবীর ছোট বড় সকল ভাষাকে কোডভুক্ত করা হয়েছে। তাহলে সোজা কথাই বলতে গেলে কি, আগে যে কোডগুলা ছিল সেগুলা হচ্ছে শুধু ইংরেজি ভাষার কোড। এই জন্য এগুলো আস্কি কোড ছিল আমেরিকান স্ট্যান্ডার্ডে, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ছিল। বর্তমানে পৃথিবীর যতগুলো ছোট বড় ভাষা আছে সমস্ত ভাষাকে কোডের অন্তর্ভুক্ত করা হয়েছে, যার ফলে তুমি যে কোনো ল্যাপটপে যে দেশ থেকে আনুক না কেন বাংলাও পড়তে পারবা, উর্দু, হিন্দি, আরবি, ফার্সি এবং সমস্ত ভাষার ট্রান্সলেশন তুমি করতে পারবা। কেন করতে পারো সেটা? এই যে ইউনিকোডের কারণে করতে পারো। আর ইউনিকোডের টোটাল সিম্বল সংখ্যা কয়টি? 2^16, প্রায় 65,536টি। ইউনিকোড আবিষ্কার করছে কারা? এই কাজটা, অসাধ্যটাকে কে সাধন করছে? একটা হচ্ছে অ্যাপল কোম্পানি আর একটা হচ্ছে জিরক্স কোম্পানি। দুইটা কোম্পানি মিলে কাজ করছে এটা, জিরক্স কর্পোরেশন। এই দুইটা কোম্পানি মিলে, অ্যাপল আর হচ্ছে জিরক্স মিলে তোমার কি করছে? ইউনিকোডকে আবিষ্কার করছে। মানে টোটাল সমস্ত ভাষাকে তারা কি করছে? কোডভুক্ত করার চেষ্টা করছে। এবার দেখো একটা প্রশ্ন আসে পরীক্ষায়, সে প্রশ্নটা কি? সকল আস্কি কোড ইউনিকোড, কিন্তু সকল ইউনিকোড আস্কি কোড নয়। প্রশ্নটা একটু লিখো তো সবাই। এই প্রশ্নটা আমি কিন্তু আগের লেকচারটাতে পড়াইনি। সকল আস্কি কোড হলো ইউনিকোড, সকল আস্কি কোড হলো ইউনিকোড। এটা আসতে পারে এবার পরীক্ষা, কেন জানি মনে হচ্ছে তোমাদের এসএসসি 22 সালে এই প্রশ্নটা আসবে 2 নম্বরের জন্য। সকল আস্কি কোড হলো ইউনিকোড, কিন্তু সকল ইউনিকোড আস্কি কোড নয়। সকল ইউনিকোড আস্কি কোড নয়। মন দিয়ে কথা শুনতে হবে। সকল আস্কি কোড ইউনিকোড, কিন্তু সকল ইউনিকোড আস্কি কোড নয়। আচ্ছা, আস্কি কোডের আগে আমাকে বলো তো ইউনিকোডে কয়টা? সরি, সকল আস্কি। আগে একটু আমাকে প্রশ্নের উত্তর দাও। ইউনিকোড হচ্ছে 1 থেকে কত? 0 থেকে 65,536। আর আস্কি কত? 0 থেকে 256 বা 255, যাই ধরো, ঠিক কিনা? এই যে একটা কথা মনে রাখবা, আস্কি কোডে যে 256টা আছে এটা হচ্ছে 0 থেকে 256 সেম, হুবহু। 256টা আগের গুলাই বসাই দিছে, মানে 1 থেকে 256 হুবহু আস্কি কোড এখানে। এরপর থেকে হচ্ছে পরের অন্যান্য ভাষা। তার মানে ইংরেজি আগে থাকবে না অবশ্যই, কারণ ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ সবার আগে। এরপরে বাকি ভাষাগুলো আস্তে আস্তে অ্যাড হয়েছে। তাহলে দেখো যেগুলা আস্কি কোড সেগুলো ইউনিকোড আছে না? যেগুলা আস্কি কোড সেগুলা কোথায় আছে? ইউনিকোডে আছে। কিন্তু ইউনিকোডের যে হাজার হাজার সংখ্যা সেগুলা কি আস্কি কোডে আছে? উত্তর দাও না। যেগুলা আস্কি কোড 255টা সবগুলাতে ইউনিকোডে আছে, কিন্তু ইউনিকোডের যে 65,536টি সেগুলো এখানে আস্কি কোডে আছে কিনা একটা উত্তর দাও। তো সেই জন্য বলা হয় সকল আস্কি কোড হলো ইউনিকোড, কিন্তু সকল ইউনিকোড আস্কি কোড নয়। প্রশ্ন বুঝে থাকলে সবাই ধুমায়া কমেন্ট করো তো, বুঝছো কেমন ক্লাসটা? সবাই কেমন বুঝছো বলো, ক্লাস বুঝছো কিনা? সবাই বুঝছো? সবাই কমেন্ট করতে হবে, সবাই সবাই কমেন্ট করো।
আচ্ছা আরেকবার বলবো, সমস্যা নেই, আরেকবার বলবো। সবাই একটা কথা শোনো, তুমি আমাকে কি বলছো আজকি কোড মানে শুধুমাত্র তোমার মোবাইলে মেসেজে যা যা আসে 256টা, কিন্তু ইউনিকোডে পৃথিবীর সকল ভাষা আছে। তো পৃথিবীর সকল ভাষার মধ্যে ইংরেজি নাই, তো ইংরেজি থাকা মানে কি সকল আজকি কোড ইউনিকোড আছে না? ঠিক আবার কি সকল ভাষা কি আজকি কোড আছে? নাই তো। সকল আজকি কোডগুলো ইউনিকোডে আছে, কিন্তু ইউনিকোডগুলোকে আজকি কোডে আছে, আজকি কোডে আছেই তো 256টা, ঠিক কিনা? তাহলে আজকের ক্লাসের মূল পড়া ছিল এটাই, সকল আজকি কোড ইউনিকোড নয়, সকল আজকি কোড ইউনিকোড, সকল ইউনিকোড আজকি কোড নয়। আজকে কোডিং কাকে বলে শুরু করছিলাম মনে আছে? সমস্ত চিহ্ন, কিবোর্ড যা কিছু আছে কম্পিউটারকে বোঝানোর জন্য যে বাইনারি মানটা ব্যবহার করা হয় সেটাই কোড। সমস্ত সিম্বলকে কম্পিউটারকে বোঝানোর জন্য যে বাইনারি মানটা বোঝানো হয় সেটাই হচ্ছে কোড। যেটা ইনপুট দেওয়া হয় সেটার জন্য এন্ড কোড লাগে, যেটা আউটপুট দেওয়া হয় সেটার জন্য লাগে ডিকোড। এই কোড অনেক প্রকার হয়, বাইনারি হ্যাক যা অক্টাল ডেসিমাল যা যা হয় বিসিডি, এর মধ্যে লাগে বিসিডি আর বাইনারি। তাহলে বিসিডি বাইনারি পার্থক্য শিখাইছি। তারপরে শিখাইছে আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোড 3 প্রকার। একটা হচ্ছে কি আজকি, ডিটেলস পড়াইছি আজকি কিভাবে কিভাবে হয় 65 থেকে 90, 97 থেকে 122। তারপরে হচ্ছে কি পড়াইছি, আজকির পরে পড়াইছি ইবিসিডিআইসি, বেশি পড়ার দরকার নেই, যতটুকু দরকার ততটুকু পড়াইছি। এরপরে পড়াইছি কি ইউনিকোড, আর ইউনিকোডের একটা প্রশ্ন পড়াইছি আজকি কোড, সকল আজকি কোড ইউনিকোড, কিন্তু সকল ইউনিকোড আজকি কোড নয়। এরপরও একটা কথা বলি, ইউটিউবে একটা ভিডিও দেওয়া আছে, এখন এই ইউটিউব চ্যানেলে যাবা কেউ একজন, আমার ভিডিও লিস্টে এটাকে আমি আপলোড দিছি কিনা জানি না, যদি না দিই সেটা আমি আপলোড দিব আজকে। সে ভিডিওটা হচ্ছে আবার পুনরায় বাইনারি বিসিডি আস্কি কোডের পার্থক্য। সুন্দর একটা ভিডিও করা আছে আমার, বাইনারি বিসিডি আস্কির পার্থক্য আবার আলোচনা। এখানে তো শিখছো, তুমি অলরেডি পারবে। বাইনারি বললে তুমি বলবা 2 দিয়ে ভাগ, বিসিডি বললে বলবে 8 ফুট টু 1, আর আস্কি বললা যে এ থেকে জেড যেভাবে মানগুলা লিখে। সবাই পারবে, কিন্তু তারপরও আমি পার্থক্যটাকে ডিটেলস আলোচনা করে একটা ভিডিও তৈরি করে রাখছি, যাতে আমার স্টুডেন্টরা সর্বোচ্চ পর্যায়ে শিখতে পারে। এবার বলো, আমার ক্লাস স্টাইল তোমাদের কেমন লাগে, পড়ানোর স্টাইল কেমন লাগে, আজকের ক্লাস বুঝছো কিনা? 3টা প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, সকাল একটু বলো তো। আচ্ছা সবাই একটু কমেন্ট করো। ইউনিকোড শুধু বাংলা ভাষাভাষী মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ না, পৃথিবীর সমস্ত ভাষাভাষী মানুষের জন্য ইউনিকোড আশীর্বাদ স্বরূপ। আচ্ছা সবাই বলো, ক্লাস কেমন লাগছে বলো আগে। সবাই কমেন্ট করো না। সব ভালো, বুঝেছি, খুব ভালো লাগছে, বুঝছি স্যার, আগুনের মতো, সব অনেক ভালো। তোমাদের যাদের আমার ক্লাস ভালো লাগে তোমরা গ্রুপে ছোটোখাটো আমাদের পাবলিক গ্রুপে কিছু লিখতে পারো তোমাদের মন চাইলে আর কি, ঠিক আছে? যারা নতুন মেম্বার, বিশেষ করে তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কিছু একটা লিখতে পারো। এতে হয় কি অনেক স্টুডেন্টরা কনফিডেন্স পায় টিচারের কাছে পড়ার। আর সবাইকে অনেক বেশি ধন্যবাদ, অনেক কথা বলে ফেললাম, আর সামান্য ভুল হয়ে গিয়েছিল, কুডেডের জায়গায় কুড আজকে একটা ভুল হয়েছিল মনে হয়। এটা আসলে ধরো অনেক কিছু তাড়াহুড়া, বিশেষ করে সারাদিন তাড়াহুড়া। এক হচ্ছে বাসায় যাব তো পরশুদিন বাড়ি চলে যাব, তা এখন সব গুছাই নিতে হচ্ছে, বইয়ের কাজ বলতে পারো যে ওই কিউআর কোড দিব বলছি যে ইউটিউবের লেকচারগুলোর কিউআর কোডগুলো অ্যাড করতেছি, তো এই কিউআর কোডগুলো অ্যাড করতে হচ্ছে এখন। পরবর্তীতে আবার বই তো একদম প্রেসে দিয়ে দিব 5 তারিখ, যাতে প্রিন্ট বের হয়। আর হচ্ছে সব কিছু গুছাইতে হচ্ছে, কাপড় চোপড়, কিছু হালকা পাতলা শপিংও বাকি, যেহেতু 5 তারিখ পর্যন্ত তো থাকতে হবে বাড়িতে। তো একদম তাড়াহুড়ায় আছি আর কি, কোনো রকম দৌড়ে ক্লাস নিচ্ছি, দৌড়ে তোমাদের সাথে যোগাযোগ করতেছি, এই অবস্থা। তো এই জন্য হয়তো বা মাঝে মাঝে একটা জিনিস ছোটোখাটো মিস্টেক হয়ে যায়, এগুলো তোমরা চিন্তা করবে না। আর সবাইকে অনেক বেশি শুভেচ্ছা আমার পক্ষ থেকে। আর তোমরা যারা ওই ইনভাইট সেশনগুলোতে যুক্ত হও তাদের জন্য আমার মন থেকে দোয়া, ঠিক আছে? ওকে, তোমরা যারা নতুন মেম্বার তারা আমাদের গ্রুপে ইনভাইট করতে পারো। এই গ্রুপে না, আবার
পাবলিক গ্রুপ যেটা আছে সেটাতে ইনভাইট করবে, এই গ্রুপে কেউ ইনভাইট করবে না। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে অনেক ধন্যবাদ।